হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ডুইং গ্রেট। সো আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোবায়োলজি নিয়ে খুবই বেসিক একটা আলোচনা করব। সো মাইক্রোবায়োলজি হচ্ছে সায়েন্সের এমন একটা সাবজেক্ট যেখানে বিভিন্ন লিভিং অর্গানিজমস যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট এদের নিয়ে আলোচনা করা হয় এবং এদের লিভিং, এরা কিভাবে ডিজিজ তৈরি করে এবং এদের নিয়ে আরও বিভিন্ন জিনিস আলোচনা করা হয় এই মাইক্রোবায়োলজি সাবজেক্টটাতে। তো এই মাইক্রোবায়োলজি সাবজেক্ট কিন্তু খুবই রিসেন্ট। অনেক আগের মানুষরা কিন্তু মাইক্রোবায়োলজি সম্পর্কে তেমন কিছু জানতোই না। সো আমরা আলোচনা স্টার্ট করি। সো মানুষজন জার্ম সম্পর্কে জানার আগে জেনেছিল যে তাদের কিভাবে ডিল করতে হয় জার্মসের এগেনস্টে। সো এইটা তারা আগে জেনেছিল। যেমন কি করতো তারা তারা হচ্ছে যেমন স্টোরিং ফুড ইন কুলার টেম্পারেচার। তারা হচ্ছে বিভিন্ন খাবার দাবার কুলার টেম্পারেচারে রাখতো, যেমন মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের ভিতরে রাখতো। তারপর হচ্ছে মাটির মধ্যে গর্ত করে খাবার রাখতো, যার ফলে হচ্ছে আমাদের খাবার দাবারের টেম্পারেচার কম থাকতো এবং মাইক্রো অর্গানিজম গ্রো করার চান্স খুবই কম ছিল। এরপর হচ্ছে সল্টিং, ড্রাইং, স্মোকিং। সো এই পদ্ধতিগুলোর মাধ্যমে তারা হচ্ছে খাবার দাবারকে রক্ষা করতো। তারপর হচ্ছে ইউজ অফ স্পাইসেস। সো তারা খাবার দাবারে বিভিন্ন স্পাইসেস ইউজ করতো, কারণ স্পাইসেসের মধ্যে বিভিন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট থাকে, যার ফলে হচ্ছে খাবার দাবার ভালো থাকে। এরপর হচ্ছে ক্রিমেশন অফ ডেড, মানে হচ্ছে তারা সব দেহকে মাটির নিচে দাফন করে দিত কিংবা আগুনে পুড়িয়ে দিত, যার ফলে হচ্ছে জার্মস ছড়াতো না চারপাশে। আর মাত্র ৩০০ বছর আগে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে পেরেছি। আর ১০০ বছর আগে জানতে পেরেছি যে তারা কিভাবে প্রডিউস হয়, তারা কিভাবে ডিজিজ প্রোডাকশন করে। এই ব্যাপারগুলো আমরা মাত্র ১০০ বছর আগে জানতে পেরেছি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা খুবই নতুন। মাইক্রোবায়োলজি সাবজেক্টটা এটা তেমন প্রাচীন না। সো এখন আমরা জানবো অ্যান্টনি ভন লিউয়েনহুক সম্পর্কে। সো ইনি খুবই নামকরা একজন সায়েন্টিস্ট। ইনি সর্বপ্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন এবং মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড ডিসকভার করেছিলেন। তার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন মাইক্রো অর্গানিজম সম্পর্কে জানতে পেরেছি। সো তিনি একজন মার্চেন্ট ছিলেন হল্যান্ডের। সো তার একটি ইন্টারেস্টিং হবি ছিল, সেটা হচ্ছে তিনি বিভিন্ন লেন্সেসকে গ্রাইন্ড করতেন এবং সেটা দিয়ে মাইক্রোস্কোপ তৈরি করতেন। সো এইভাবে করতে করতে তিনি একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে বিভিন্ন অবজেক্টকে ২০০ থেকে ৩০০ গুণ ম্যাগনিফাই করতে পারত। সো সে সেই মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন জিনিসপত্র অবজার্ভ করতো, যেমন রেইন ওয়াটার, পন্ড ওয়াটার, স্ক্র্যাপিংস। এইগুলো অবজার্ভ করতো যে এগুলোর ভিতরে কি আছে, এই নিয়ে গবেষণা করতো। সো তিনি হচ্ছে বিভিন্ন মিনিট মুভিং অবজেক্ট দেখতে পায়। সো মিনিট মুভিং অবজেক্ট মিনস হচ্ছে যে এমন অবজেক্ট যারা হচ্ছে খুবই ক্ষুদ্র এবং নাড়াচাড়া করে। সো তিনি তাদের নাম দিয়েছিলেন লিটল অ্যানিমাল কিউলস। এবং সেই লিটল অ্যানিমাল কিউলসগুলো বাস্তবে ছিল কি প্রোটোজোয়া, ইস্ট, ব্যাকটেরিয়া এইসব ছিল। তারপর তিনি হচ্ছে একটা থিসিস পেপার রেডি করে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে সেটাকে সাবমিট করেন। সো এইভাবেই কিন্তু আমরা আসলে জানতে পারি মাইক্রো অর্গানিজম সম্পর্কে, এবং তারই কাজের মাধ্যমে কিন্তু আমরা মাইক্রোবায়োলজি সাবজেক্টটা হয়েছে। কারণ যদি মাইক্রোস্কোপই না থাকতো তাহলে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোকে দেখতেই পারতাম না, আর এগুলি ছাড়া কিন্তু মাইক্রোবায়োলজির কোনো অস্তিত্বই নেই। এই জন্যই ওনাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়।